স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিমান টিকিটের দাম বৃদ্ধিতে ভোগান্তিতে প্রবাসীরা, জ্বালানি, ট্যাক্স ও ল্যান্ডিং চার্জ বেশি হওয়াকে দুষছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। অবৈধ অভিবাসীদের নিজ দেশে চলে যাওয়ার তাগিদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদকে সামনে রেখে শুরু হচ্ছে আবারও বিশেষ অভিযান। এবং কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশের সমাজকর্মী মুরাদ আনসারি। এশিয়া অঞ্চলের শীর্ষ বিজয়ীর মুকুটে গর্বিত যুব সমাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিমানের জ্বালানি, ট্যাক্স ও ল্যান্ডিং চার্জ সহ অপারেশন খরচ বেশি হওয়ায় বিমানের টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন এভিয়েশন সংশ্লিষ্টরা। সম্প্রতি সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় কিছুটা কমতে শুরু করেছে টিকিটের দাম, তবে তা চিরস্থায়ী সমাধান নয় বলে জানিয়েছেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি তানজিম আনোয়ার। বিস্তারিত মাহমুদ রুবেলের প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এয়ার টিকেটের অতিরিক্ত মূল্য বৃদ্ধি, আর এর জন্য মাসুল গুনছে প্রবাসী সহ সাধারণ উড়োজাহাজ যাত্রীরা। টিকিটের দাম বৃদ্ধি নিয়ে কথা বলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, ডলার সংকট, উচ্চ ভ্রমণ কর, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ, ল্যান্ডিং ও পার্কিং চার্জ সহ বিভিন্ন সমস্যার কারণে টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে। ল্যান্ডিং পার্কিং এর যে চার্জ, একটা বোয়িং এয়ারক্রাফট আমরা ইউজ করছি, সব জায়গায় ইউজ করছি, সেখানে একটা বোয়িংয়ে ঢাকায় যখন ল্যান্ড করছে তখন অলমোস্ট 2.5 লক্ষ টাকার মতো চার্জ চলে আসতেছে। একই প্লেন যখন আমি কল্যাণপুর ল্যান্ড করছি সেখানে 15 থেকে 20 হাজারের মতো চার্জ আসছে। এই যে ডিফারেন্স, আপনি দেখেন যে ট্যাক্সের যে ব্যাপারটা আছে, আপনি দেখেন ঢাকা কল্যাণপুর ঢাকা আমরা ট্যাক্সটা নিচ্ছি গভর্নমেন্টের বিভিন্ন ট্যাক্স এবং সারচার্জ নিয়ারলি 12,500 or 13,000, সেখানে 10,000 হচ্ছে ফ্রম ঢাকা, 3,000 ফ্রম কল্যাণপুর। আপনি এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু আসলে আমাদের হাতে না, এটা গভর্নমেন্ট উইল বি ডিসাইড অ্যাকচুয়ালি এই যে কস্টিংগুলো আছে। এ বিষয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি তানজিম আনোয়ার বলেন, নামবিহীন গ্রুপ সিট বুকিংয়ের মাধ্যমে মজুতদারি করার কারণে বিমান টিকিটের মূল্য 20 থেকে 50% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গ্রুপ টিকিটের নামে বা গ্রুপ টিকিটের নাম দিয়ে একটা বড় অংশের টিকিট ব্লক করে। তা টিকিট যখন ব্লক হয়ে যায় তখন মার্কেটে একটা কৃত্রিম চাহিদা তৈরি হয়, যেটাকে আসলে এখানে সিন্ডিকেট বলা হয়। তো এটাকে আমি ধন্যবাদ দিব অন্তর্বর্তী সরকারকে, এটা নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলা হয়েছে যে উইদাউট নেম অ্যান্ড পাসপোর্ট ছাড়া কোনো টিকিট বুকিং দেওয়া যাবে না, এবং কোনো টিকিট বুকিং দিয়ে এটা 3 দিনের বেশি বুকিং রাখা যাবে না। তবে স্থায়ী সমাধানে বিমানের ফ্রিকোয়েন্সি বাড়াতে থার্ড টার্মিনাল চালুর কথা বলেন এটিজেএফপি সভাপতি। থার্ড টার্মিনাল যখনই ওপেন হয়ে যাবে তখন এই অনেকগুলো প্রবলেম এখানে সলভ হবে, এটা ফ্রিকোয়েন্সি বাড়বে। আমি কামরুল ভাইয়ের একটা কথা বলি, এটা খুব রাইট পয়েন্ট। আপনাকে যদি অ্যাভিয়েশন সেক্টর ডমিনেট করতে হয় তাহলে কিন্তু আপনার লোকাল ক্যারিয়ার লাগবে। আপনি ফরেন এয়ারলাইন্স দিয়ে কোনো দেশের অ্যাভিয়েশন ডেভেলপ করা সম্ভব না। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে গ্রুপ টিকিট বুকিং সহ যে কোনো প্রকারের টিকিট বুকিং এর সময় ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং দেওয়ার 3 দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে 72 ঘন্টা উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে ওই টিকিট বাতিল করবে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে নিজ দেশে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। এক বিবৃতিতে তিনি বলেন, ঈদ উল ফিতরে দেশে ফিরতে ইচ্ছুক অবৈধদের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, যা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঈদকে সামনে রেখে শুরু হওয়া বিশেষ অভিযানের লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা করা এবং মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশ রোধ করা। এদিকে চলমান প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে আত্মসমর্পণ করে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের 2,46,732 জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরেছেন। এদের মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও পাকিস্তানের। সুস্থতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মী মুরাদ আনসারি 2025 কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য এশিয়া অঞ্চলের শীর্ষ বিজয়ী নির্বাচিত হয়েছেন।
লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সদর দপ্তর মালবোরো হাউসে তাকে এই সম্মাননা দেয়া হয়। মুরাদ আনসারী মানসিক স্বাস্থ্য ও আবেগগত সুস্থতার সম্পূর্ণ সমাধান দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম সাইকিওর প্রতিষ্ঠাতা। প্ল্যাটফর্মটি সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। আনসারী ভারতের কিয়ানশা, স্মৃতি ভাবা ও মালয়েশিয়ার পুত্রী হুমাইরা বিনতি মোনাসোফিয়ান পুত্রা এই 3 প্রতিযোগীর মধ্য থেকে এশিয়ার সেরা নির্বাচিত হয়েছেন। বিশ্ব বাংলায় নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহামের 34টি বাংলাদেশি সংগঠনের সমন্বয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আলহাজ আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সাদেক মিয়া শমসু, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুনু, সেক্রেটারি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, প্রবাসী মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর আব্দুল খালিক, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান, সহসভাপতি কামাল আহমেদ, ট্রাস্টি কবির উদ্দিন, প্রতিভা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ভুলন চৌধুরী, জিএসসি সেক্রেটারি খসরু খান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম সহ আরও অনেকে। স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বৃহত্তর কুমিল্লা সাংস্কৃতিক সংগঠন শান্তা কলমা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে করেন সংগঠনটির সভাপতি মোশাররফ ব্যাপারী, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মুরাদ। এতে বার্সেলোনা ও শান্তা কলমার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন দৃঢ় করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান আয়োজকেরা। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা প্রবাসীরা জানান, 12 বছর আগে দক্ষিণ আফ্রিকা যান কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত 9টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও অর্থ আছে ভেবে তাকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। নিহত কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাপুর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে মোহাম্মদ সুমন আহমেদ নামে এক প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। রোববার সকালে নিজ বাসায় রোজা অবস্থায় তার মৃত্যু হয়। সুমন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত মনির আহমেদের ছেলে। সুমনের সহকর্মীরা জানিয়েছেন, গেল বছরের 5 আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির হাটহাজারী প্রবাসী কমিউনিটির মাঝে। ওমানে বৃহত্তর চট্টগ্রাম উইংসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, দেশটির গোল্ডেন ওয়াসিচ হোটেল ওয়াদি কবির আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ। সঞ্চালনায় ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উইংসের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক, গালফ এক্সচেঞ্জের সিও ইফতেখার উর হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি, আজিমুল হক বাবলু সিআইপি এবং ক্লাবের সেক্রেটারি এম.এন. আমিন সহ ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক দিদারুল আলম ইকবাল, শামসুর আলম আহ্বায়ক কমিটির সদস্য, নুরুল আমিন সিআইপি, জয়নাল আবেদিন, আব্দুল ওয়াজিদ বাবলু, একে খান, নিসার উদ্দিন সিআইপি, মনির হাসান, নাজির উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আরিফ সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিমান টিকিটের দাম বৃদ্ধিতে ভোগান্তিতে প্রবাসীরা, জ্বালানি ট্যাক্স ও ল্যান্ডিং চার্জ বেশি হওয়াকে দুষছেন এভিয়েশন সংশ্লিষ্টরা।
অবৈধ অভিবাসীদের নিজ দেশে চলে যাওয়ার তাগিদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর। ঈদকে সামনে রেখে শুরু হচ্ছে আবারও বিশেষ অভিযান। কমনওয়েলথ ইউথ অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশের সমাজকর্মী মুরাদ আনসারী। এশিয়া অঞ্চলের শীর্ষ বিজয়ীর মুকুটে গর্বিত যুব সমাজ। এবং দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।